নাই। আমাদের আসার একটা যৌক্তিক কারণ, আমাদের আব্বার বয়স অনেক বেশি। উনি যদিও পুরুষ মানুষ, কিন্তু উনি এই পশুগুলাকে নিয়ে এসে পানি পান করানোর মতো শক্তি সামর্থ্য রাখেন না। এই জন্য আমরা মেয়েরা আসছি, তবে আমরা কিন্তু ছেলেদের সাথে মিলেমিশে ধাক্কাধাক্কি করে পশুকে পানি পান করাবো না। তাদের পানি পান করানো শেষ হয়ে চলে যাওয়ার পরেই আমরা কেবল পানি পান করাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিনে সৈয়দুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সে রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহর শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে কুরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরা কসাস, এই সূরা কসাসের 3টি আয়াতে কারিমার উপরে আমরা সংক্ষিপ্ত একটি পাঠ গ্রহণ করার জন্য চেষ্টা করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কতকগুলি কথা পয়গম্বরের মুখ থেকে এনে এখানে উল্লেখ করিয়েছেন, যার মাঝে কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতে মুহাম্মদী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাইবে, চাওয়ার অনুভবটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যমালা, এই শব্দমালা উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এটার থেকে দীক্ষা গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। দেখুন, কুরআনুল কারীম এর ব্যাপারে আমাদের একটা ঈমান পরিষ্কার থাকতে হবে। সেটি হচ্ছে কোরআন মাখলুক নয়, কোরআন সৃষ্টি নয়, বরং কোরআন হচ্ছে কালামুল্লাহ। এটা হচ্ছে আমাদের আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ এটা সৃষ্টি করে পাঠান নাই, বরং আল্লাহর কথাই কোরআনুল কারীমের মধ্যে আছে। যখন বান্দা কোরআনের পাতা উল্টিয়ে অথবা মুখস্থ কিছু পড়ে, সে যেন আল্লাহর কথাটা তার ঠোঁট দিয়ে উচ্চারণ করে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে যে কথা, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আশ্চর্যজনক বিষয়, দুনিয়াতে কতক সময় কতক মানুষ এমন কতকগুলি কথা বলেছেন যেই কথাগুলি দুনিয়ার মানুষের, কিন্তু আল্লাহ এই কথামালাকে এমনভাবে পছন্দ করেছেন যে আল্লাহ আবার নিজে ওই কথামালাকে বলে কোরআনুল কারীমের মধ্যে ঢুকাইছেন। তাহলে মানুষটা কি কথা বলছে, যেই কথাটা আল্লাহ নিজে আবার কোট করে কোরআনে ঢুকাইছেন। সুবহানাল্লাহ। অনন্য বিষয় এগুলি, সেরকমই একটি দিক নির্দেশনা আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে জানার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের উদ্দেশ্যে গেলেন। আল্লাহ তাকে বললেন, লাম তারানি, আমাকে দেখতে পাবা না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের একটা ঝলক হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই যে ওহী আসার আগের সময়ে হযরত মূসা আলাইহিস সালাম যখন ভুলক্রমে এক ভৃত্যকে এক থাপ্পড়ে যখন তাকে হত্যা করে ফেলেছিলেন, ভুলক্রমে যে হত্যাটা তার হয়েছিল, এটার মধ্যে অনেকগুলি বিষয় আছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, এর মধ্যে 3 জন পয়গম্বর ছিলেন গরম তবিয়তের, তবিয়তগতভাবে গরম পয়গম্বর। গরম নম্বর 1 হযরত মূসা আলাইহিস সালাম, 2 নম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, 3 নম্বর হযরত নূহ আলাইহিস সালাম। এনারা তবিয়তগতভাবে শক্ত মানসিকতার মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাম কেমন শক্ত মানুষ, আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, অনেক সময় আমরা ফাজলামি করে বলি, এক থাপ্পড়ে তোর 32টা দাঁত ফেলাই দেব, বলি না ভাই? এক স্ত্রী নাকি তার সন্তানকে পড়ানোর সময় বলছে, এক থাপ্পড়ে তোর 40টা দাঁত ফেলাই দেব। তখন পাশ থেকে স্বামী বলছে যে কি ব্যাপার, মানুষের দাঁতই সর্বোচ্চ হয় 32টা আর তুমি ফেলবে 40টা, ব্যাপার কি? বলে, আমি জানি আমার ছেলের দাঁত হচ্ছে 8টা, কিন্তু এই কথা বলার পর কেউ একজন ইন্টারফেয়ার করবে, যার 32টা, ওই 32টা ধরে নিছি।
এখন বিষয় হচ্ছে যে আমরা যে মজা করে থাপ্পড় দিয়ে দাঁত ফেলার কথা বলি, খুব অবাস্তব। মানুষকে যদি আপনি বলেন প্রতি দাঁত ফেলালে 5,000 করে দিব, না পারলে কিন্তু আবার 5,000 দেওয়া লাগবে, তারপরেও কিন্তু দাঁত ফেলাতে পারবে না মানুষ। এটা বোঝানোর জন্য বলছি কত বড় পাওয়ারফুল বিষয় হলে হাতের চোপার জোর আর হাতের জোর দুইটা এক না, হাতের জোর কিন্তু ভিন্ন জোর। তো এই জোরে তিনি একজন ভৃত্যকে তার দ্বারা হত্যা হয়ে গেল। এই যে তিনি তার হত্যা করে ফেলার পরে ভুলক্রমে এরপরে তিনি বুঝলেন যে এইটা আমার জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। তখন তিনি মিশর থেকে মাদিয়ান, এই মাদায়েন যেটা, এই মাদিয়ানের দিকে তিনি পালায় যেতে শুরু করলেন। মাদিয়ান হচ্ছে আকাবা উপসাগরের পশ্চিম তীরে তাবুক যাওয়ার পথে এই যে মাগায়েরে সোয়ায়েব বলে, এই মাগায়েরে সোয়ায়েব এই অঞ্চলটাতে হযরত মুসা আলাইহিস সালাম যে এখানে যে অবস্থান করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা যা যা তার জীবনে ঘটেছে এইগুলার সাথে ছোট্ট একটা কালিমা আমাদের জন্য দিয়েছেন, যেটা হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, যার মাঝে আমরা আমাদের চাওয়ার অনুভবটা খুঁজে পাই। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ান, মুসা আলাইহিস সালাম যখন যেতে শুরু করলেন, যেতে যেতে মাদিয়ানের প্রান্তরে যাওয়ার পরে তার ভিতরে বিরাট বড় পেরেশানি। পেছন থেকে তাকে কেউ তাড়া করে কিনা, ভুলক্রমে একটা অন্যায় করে ফেলেছেন। সাথে সাথে তিনি কোথায় যাচ্ছেন এখন পর্যন্ত জানেন না। রাস্তায় চলার সময় তার সাথে তেমন কোনো খাদ্য পানি কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানের সেই কূপের কাছে যে পৌঁছায় গেল, কূপের কাছে পৌঁছানোর পরে দূর থেকে তাকায় তাকায় হযরত মুসা আলাইহিস সালাম দেখছেন সামনের ঘটনাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন। মুসা দূর থেকে তাকায় দেখলো সামনে একটা কূপ, আর অনেক রাখাল, অনেক মানুষ এসে ওই কূপের মধ্যে তাদের পশুগুলাকে পানি পান করাচ্ছে। কিন্তু আশ্চর্য হয়ে মুসা আলাইহিস সালাম দেখলেন, ওয়াজাদা মিন দুনিহিম রাতাইন, সাথে সাথে দেখলেন দুইটা মেয়ে। তারা বেশি বয়স্ক নয়, কিন্তু তাদের সাথে নাই। তারা তাদের থেকে দূরে আলাদা হয়ে দাঁড়ায়া তারা তাদের পশু যেইগুলা আছে তাজুদান, ওই পশুগুলাকে আগলায় রাখতেছে। পশুগুলা পানি খেতে যেতে চায়, এদিক ওদিক দৌড়ায় যেতে চায়, কিন্তু ওই দুই ভদ্র মহিলা তারা ছেলেদের সাথে নাই, তারা আলাদা হয়ে আছে। আলাদা হয়ে তাদের পশুগুলাকে সামলানোর জন্য চেষ্টা করছে। অবাক হয়ে হযরত মুসা দেখলেন পানি পান করায় ছেলেরা পশুরা, আর এদের পশুদেরকে পর্যন্ত তারা পানি পান করতে দিচ্ছে না। তারা নিজেরা দুই বোন মিলায়া, দুই মহিলা মিলায় তারা তাদের পশুকে আটকায় রেখেছে। মুসা আলাইহিস সালাম এটা দেখে দেখে খানিকক্ষণ পরে তাদেরকে বলতে শুরু করলেন, তাদের জিজ্ঞাসা করলেন, ক্বালা মা খাতবুকুমা, বিষয়টা তো বুঝলাম না। পশু তো পানি পান করানোর জন্য এনেছ, কূপ ও সামনে, অন্য ছেলেরা তো পানিও খাওয়ায়, কিন্তু তোমরা পানিও খাওয়াও না, পশুগুলাকে পানিও খেতে দাও না, নিজেরা আবার সেখান থেকে দূরে দূরে দাঁড়ায় তোমরা কি দেখো, কেন অপেক্ষা করো? মহিলা দুইজন উত্তর দিতে শুরু করলেন, ক্বালাতা, দুইজন একসাথে বলতে শুরু করলেন, লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, আমরা ততক্ষণ পর্যন্ত এই পশুগুলাকে পানি পান করাবো না যতক্ষণ পর্যন্ত এই জায়গায় পুরুষ রাখাল যারা আছে তারা গ্যাদারিং করে, অর্থাৎ এই পুরুষদের সাথে মিলেমিশে ধাক্কাধাক্কি করে, তাদের সাথে গা ঘেঁষাঘেঁষি করে আমরা তাদের সাথে পশুকে পানি পান করাবো না। আর আমরা যে আসছি, তুমি অবাক হচ্ছ, পশুগুলো আমাদের সাথে, আমরা পানি পান না করায় দূরে অপেক্ষা করছি, ছেলেরা পানি পান করাচ্ছে। জিজ্ঞাসা থাকতে পারে ছেলেদের সাথে যদি মিশবেই না, তাদের পানি পান করানোর আগে যেহেতু তোমাদের পশুদেরকে পানি পান করাবে না, তোমাদের আসার দরকার কি? সাথে সাথে তারা উত্তর দিচ্ছেন, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমরা এমনি এমনি এখানে আসি নাই, আমাদের আসার একটা যৌক্তিক কারণ, আমাদের আব্বার বয়স অনেক বেশি, উনি যদিও পুরুষ মানুষ কিন্তু উনি
এই পশুগুলাকে নিয়ে এসে পানি পান করানোর মতো শক্তি সামর্থ্য রাখেন না। এই জন্য আমরা মেয়েরা আসছি, তবে আমরা কিন্তু ছেলেদের সাথে মিলেমিশে ধাক্কাধাক্কি করে পশুকে পানি পান করাবো না। তাদের পানি পান করানো শেষ হয়ে চলে যাওয়ার পরেই আমরা কেবল পানি পান করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম যিনি মাদিয়ানে চলে আসছেন, আসার পরে দেখলেন এই দুই মেয়ে তো অসম্ভব রকমের, এই রকম স্বাভাবিক মেয়ে তো দেখা যায় নাই। পশু চড়ায়, পশু পানি পান করাবে, কিন্তু কি ব্যক্তিত্ব, কি তাদের পার্সোনালিটি, পশু সব আগলায় রাখছে, প্রতিযোগিতায়ও নামে নাই, অথচ ইচ্ছা করলে তারা পানি পান করাতে পারত। নিশ্চয় তাদের ব্যাপারটা একটু ভিন্ন, আর তাদের বাপ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মেয়েরাই তারা এই দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম সাথে সাথে তখন নিজের মধ্যে অনুগ্রহ তৈরি হলো, তিনি সাথে সাথে ওই মহিলা দুইজনকে সেখানে দাঁড় হয়ে থাকতে বললেন। আল্লাহ বলছেন, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মূসা আলাইহিস সালাম তাদেরকে দাঁড় করায় দিলেন, দাঁড় করিয়ে বললেন, তোমরা অপেক্ষা করো। মূসা আলাইহিস সালাম ওই দুই মহিলার পক্ষ থেকে পশুগুলাকে পানি পান করায় দিলেন। পানি পান করায় দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের পানি পান করায় দেওয়া হয়েছে। ওই দুই মহিলা চলে গেল।